হ্যালো এভরিওয়ান, এইটা ছিল শিলিগুড়ি টু সিকিম জার্নি ডে 1। প্রথমেই বলি, আমি যদিও প্রফেশনালি ব্লগার নই বা আমি ভালো ব্লগ করতেও পারি না। এইটা জাস্ট এমনি ইচ্ছে হলো তাই করলাম। যাই হোক, আমরা শিলিগুড়ি থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম। দেন গোলু আর আমি দাঁড়িয়ে পড়লাম একটু খাবো বলে, একটু চিপস একটু চকলেট কেনার জন্য। দেন আমরা ওইটা কিনে তারপরে আবার তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়েছিলাম, কারণ আমাদের অনেকটা রাস্তা যাওয়ার ছিল। পাহাড়ের সম্পর্কে যতই বলবো ততই কম হয়ে যাবে। যা এক্সপিরিয়েন্স দেখলাম, অফ বিট যাওয়া মানে রাস্তার অবস্থা খুব খারাপ, খুব। তো যতই হোক, রাস্তায় কাজ হচ্ছে দেখলাম। আশা করছি 1-1.5 বছরের মধ্যে রাস্তা আরও ভালো হয়ে যাবে। যাই হোক, পাহাড়ের সৌন্দর্য দেখতে আমাদের রাস্তার খারাপ ভালো সবটাই আমরা ভুলে গেছিলাম, কারণ পাহাড়ের প্রাকৃতিক এত সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে আমাদের চোখ মুগ্ধ হয়ে যাচ্ছিল। তারপরেই আমরা চলে এসেছিলাম সিকিমের গেটে, যেখানেই দেখুন এখানে আছে ওয়েলকাম টু সিকিম। আমরা এখান থেকে সিকিমে এন্ট্রি নিলাম। তারপর আমরা এখান থেকে একটুখানি অফবিটের দিকে যাব, মানে আমরা অফবিট প্লেসটা নিয়েছিলাম হলো লোয়ার ঋষিকোলা। তো লোয়ার ঋষিতে আমরা যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম, বিকজ আমরা চেয়েছিলাম একটা নদীর ধারে আমরা স্টে করব। কিন্তু যেতে গিয়ে যে এক্সপিরিয়েন্স হলো, এই যে রাস্তাটাতে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল আমরা ঘোড়ায় বা উঠে করে যাচ্ছি। এত বাজে কন্ডিশন রাস্তার, এত বাজে কন্ডিশন, উঠে করে যাচ্ছি এমন পজিশন মনে হচ্ছিল। যদিও আমার কাছে এত ভিডিও করা পসিবল হয়নি, তাই আমি সবটা ভিডিও দিতে পারলাম না। যাই হোক, এইটুকুই দিলাম। এত বাজে রাস্তার মধ্যেও যেটা সব থেকে ভালো লাগলো সেটা হলো আমাদের যে হোমস্টেটা ছিল, সেই হোমস্টেতে যাওয়ার জন্য না আমাদেরকে নদীর জলের ওপর দিয়ে গাড়িটা যাচ্ছিল। তখন আমাদের খুব ভালো লাগলো এই ফিলিংসটা, যে জলের ওপর দিয়ে গাড়িটা চলে আসলো। যাই হোক, 4.5 ঘন্টা জার্নির পর আলটিমেটলি আমরা হোমস্টেতে পৌঁছালাম। এই যে আমাদের হোমস্টের ভিউটা, একদিকে ছিল নদী আর একদিকে ছিল পাহাড়। তো আমরা সবাই একটু টুকটাক ফটো ভিডিও নিয়ে নিচ্ছিলাম এত সুন্দর ভিউর। যদিও সন্ধ্যের পর আরও সুন্দর ভিউ আসবে এইখানে। যাই হোক, তারপর আমরা লাঞ্চ করে নিলাম। অনেক টায়ার্ড ছিলাম 4.5 ঘন্টা জার্নি করে। তারপর গোলু একটু কুকুরগুলোকে আদর করে নিচ্ছিল। আর এখানে প্রচুর পরিমাণে কুকুর, হাঁস, মুরগি, এছাড়াও অনেক অনেক রকমের পাখি। ওখানে যেহেতু ওরা নিজেদের হোমস্টে, তো ওরা নিজেরাই এগুলো পোষে। তারপর আবার সন্ধ্যাবেলা একটু এই যে স্পিডে একটা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তারপরেই চলে গেলাম মেন জায়গাতে, যেটা ছাড়া আমাদের রাতটা ইম্পসিবল ছিল, আগুন। আমরা বনফায়ারটা আমাদের হোটেল থেকেই দিয়েছিল, মানে হোমস্টে থেকে। খুব ভালো ফিল ছিল সেটার, বিকজ ওই পজিশনে যদি বনফায়ারটা না থাকতো তাহলে হয়তো আমাদের শীতে আমরা থাকতে পারতাম না। নদীর ধারের এত হাওয়া, এত ঠান্ডা। তারপরেও এইখানে সবথেকে যেটা ভালো লাগলো সেটা হলো এই কুকুরগুলো, এই ডগিগুলো কাউকে ডিস্টার্ব করছে না, কাউকে কামড়াতে আসছে না, শুধু আদর খাচ্ছে। যাই হোক, ডগি দেখতে দেখতে চলে আসলো আমাদের ইভিনিংয়ে স্ন্যাক্স, মোমো, পকোড়া, চা, কফি। তারপর এই যে সবাই মিলে জোর জবরদস্তি এটা কিনলো, কিন্তু আলটিমেটলি থুকপাটা কেউ খেলো না। বাট আমার খুবই ভালো লেগেছিলো, আমি খেয়ে নিয়েছিলাম। যাই হোক, তারপরে আবার একটু ঘুরতে ঘুরতে হোমস্টের দিকে চলে গেছিলাম। রাত হয়ে গেছিলো। গিয়ে দেখি এই যে এনারা ঘুরে বেড়াচ্ছেন, আর গোলু এদেরকে দেখবে বলে আমি এখানে দাঁড়িয়েছিলাম। যদিও আমি কুকুর ভীষণ ভয় পাই, তাও ওর জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদেরকে। আর ওরাও এত ভালো, ওরাও আমাদের একবারও কিছু করতে আসছিল না। এটাই সব থেকে ভালো লাগলো। আর কি ভালো লাগলো, পাহাড়ের এই জিনিসটা, যেটা কি না আমরা যেভাবে রান্না করি তারা আমাদের থেকে ওদের আলাদা। এই সবটা ঠিক ওরা এইভাবে ওদের রান্না করছিল, তার সাথে এইভাবে বনফায়ার টাইপের জিনিসটা ওদের হয়ে যাচ্ছিল। এটাকে একটা কিছু নাম বলে, আমি ঠিক জানি না। তারপর রুমে চলে আসলাম। গোলুরও ঘুম পেয়ে গেছে, গোলু বলছে ঘুমাবে। যাই হোক, আজকের মতন টাটা, বাই, আবার দেখা হবে।